বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আজকে 18/5/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদের কান্তা আপা। সবাইকে একটু সকাল সকাল কফির দাওয়াত। কফি খেতে চলে আসবেন। একটু আজকে আপনাদের সাথে একটু আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমাদের এখানে আপনারা আসবেন, আমাদের অফিসে সরাসরি ভিজিট করে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি, 019718600261। আলহামদুলিল্লাহ, গতকাল 17ই মে বিশ্ব আন্তর্জাতিক মা দিবস এবং আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশেষ সম্মানে সম্মানিত করলো আমাদের ভাইরা, সংগঠনের ভাইরা। তো আমি এটা মা দিবসের সম্মাননা রত্নকর মা হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আপনাদের উদ্দেশ্যে, কারণ আমি আমার সন্তান, শুধু নিজের সন্তানই না, প্রত্যেকটা সন্তানের মঙ্গল কামনা করছি এবং তারা প্রত্যেকেই যাতে যে যে পজিশনে আছে তারা এগিয়ে যায়। আমি সেজন্য সবাইকে জানাই অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। উদ্দীপ্ত বাংলাদেশের পক্ষ থেকে দিচ্ছে এটা। তো কালকে অনুষ্ঠানে ছিলাম। অনেকে আছে কি, আমার একটু যখন প্রোগ্রাম থাকে আমার তো সারাক্ষণ হোয়াটসঅ্যাপ ইমেল, তো এই মোবাইলের দিকেই তাকাই থাকতে হয় সারাক্ষণ। আমার চোখ দুটি কিন্তু একদম এখনো দেখতেছি না। সারাদিনে ধরেন আমার প্রতিদিন যদি আমি 5 মিনিট বা 2 মিনিট করেও কথা বলি, তাহলে আমার মনে হয় যে এত এত যে যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে যে এত লং টাইমে কথা বলা, এগুলো তো একটু সমস্যা হয় আর কি। তো যাক, মানুষ একটু কথাতে বেশি আকৃষ্ট হয় দেখলাম। কথা বলতে ভালোবাসে। কথা তো আমিও কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম। ঠিক আছে, আমার বোনরা ভাইরা যখন ফোন করবে, হ্যাঁ আমি কান্তা আপা, আপনার বায়োডাটার ছবি পাঠিয়ে দেন। আপনাদের সেবা আমি আমার নিবিড়ভাবে, কেউ জানবে না কিছু না, আমি কিন্তু অব্যাহত আছে। এবং আপনারা কখনোই ভুল বুঝবেন না যে হ্যাঁ আপা তো বসে আছে, আমি বসে নেই। আমি সারাক্ষণ আপনাদের কল্যাণেই থাকি এবং কল্যাণটা আমার আল্লাহর খুশির জন্য আল্লাহকে ডাকি। সত্যি কথা যেটা, আপনি আপনি নিজে, আমি একটু বলি, আপনি হ্যাঁ বসে আছেন। অনেকে আছে কি, মানুষের অবসরটা বেশি এনজয় করে, অবসর সময়টা দেখা যায় যে এই সময়টা কাটার জন্য তারা বিভিন্ন কিছুতে অভ্যস্ত হয়ে যায়, আসক্ত হয়ে যায়। তো সেজন্য আপনি অবসর মানে আপনি কোরআন তালাওয়াত করেন, মানুষের ভালো পরামর্শ দেন, মানুষকে নিয়ে কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে গুনাহ হবে, এগুলি নিয়ে আলোচনা করা ভালো। তো ওই অবসর সময়টা সবসময় আল্লাহর ইবাদত বন্দিতা করবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে, এই যে আমি আমার কর্মক্ষেত্রে আমি সকাল থেকে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করি। আমারও তো মানে এত মানুষের বিবাহ আল্লাহর ওসিলা হচ্ছে। তো আপনাদের জানা উচিত যে আমার কিভাবে আমি সবকিছু কি করি। তো আমি এই সকাল ধরেন ফজর নামাজ পড়ে একটু হয়তো ঘুম হলে ঘুম, তা না হলে বাস আমি আমার কোরআন তালাওয়াত করে আমার অফিসের জন্য আমার রেডি দিতে হয় এবং এই একটা বিশাল সময় আমার ইবাদত বন্দিকির মধ্যে থাকতে হয়। এটা আমি বলার একটাই কারণ, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কারণে যদি একটা ওয়ার্ডে তার মনে ভালো লাগে, সে এই কাজটা করে উপকৃত হয়েছে, আরেকজন উপকৃত হবে, তাহলে এটার সওয়াবও কিন্তু পাওয়া যাবে। তো আমি তো আমার জীবন মান পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা সময় আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি। আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই প্রতিষ্ঠানটি পরিচালিত। তো যাক, আজকে বেশ কিছু পাত্রীর কথা বলবো, যেহেতু একটু সময় আছে, আমি একটু পরেই অফিসে যাব। কালকে আমাদের 4-5টাই ভিজিটার ছিল বিভিন্ন বাসায় যাওয়া, তার মাঝে একটা মেয়ে
ওদের হচ্ছে মোহাম্মদপুরে বাসা। মেয়েটা এবার ইন্টার পরীক্ষার্থী। মেয়ে ইন্টার পরীক্ষার্থী, মেয়ে খুবই সুন্দরী হওয়াতে মেয়ের বাবা বিজনেসম্যান, খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবা মা। হ্যাঁ, তো সুন্দরী হলে যা হয়, মেয়েকে বিয়ে দিয়ে দিবে। বলল যে আপা আমার আপনাকে আমাদের এখানে এক পাত্রী, তার ফ্রেন্ড, মেয়েটার বান্ধবী, সেই বান্ধবীর মানে বিয়ে দিচ্ছি। সেই বান্ধবী এবার ইন্টার পরীক্ষার্থী। দুজনে তো বললো যে আমার এক ফ্রেন্ড দিচ্ছে, তোর মাকে নিয়ে গেল, বললো যে এটা আন্টির সাথে কথা বলে। তো এই যে দেখেন, এই যে ভালোবাসা ছড়িয়ে যায়, এটা কিন্তু নিবিড় ভাবে আল্লাহর, আবার সেই উপলব্ধিটা করতে পারবেন। আপনি যখন ভালো কাজ করছেন, হয়তো আপনার সাথে সাথে আপনি কোনো কিছু বেনিফিট পাচ্ছেন না, আল্লাহ কিন্তু আরেক দিক দিয়ে দিবে। সেজন্য ভালো কাজের কখনো কমতি রাখবেন না কেউ। নামাজ, রোজা, এবাদত বন্দেগীর মতো ভালো কাজটাও আপনার ব্যাংকে জমা হবে। আপনারা শুধু অর্থবিত্ত জমাবেন, ব্যাংক ব্যালেন্স করতে হবে আমাদের। এবাদত বন্দেগীর ব্যাংক ব্যালেন্স করতে হবে, ভালো কাজের ব্যাংক ব্যালেন্স করতে হবে। তো এই মেয়েটার জন্য ভালো একটা পাত্র চাচ্ছি, বিদেশে ফার্স্টে, সেকেন্ড দেশে। ওর একটু ইচ্ছা যে দেশে। তারপর কালকে আরেকটা পাত্রী, পাত্রী হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার, ওর বয়স 30, 5 ফিট 3 লম্বা, দেখতেও সুন্দর, ধানমন্ডিতে সেটেল। ওদের সাথে আমাদের প্রোগ্রাম ছিল, তো গেলাম। তা মেয়েটাও দেখতে সুন্দর, ও বাবা ডাক্তার। মেয়ের বয়স 30 হয়ে গেছে, দ্রুত বিয়ে দিবে। এই আরেকটা বোন হচ্ছে আপনার, একটু দেখে বলি কারণ এটা নতুন আসছে। তো এই মেয়েটা হচ্ছে এই আমুলিয়ায় থাকে। মেয়েটা 2003-এর জন্ম, 5 ফিট 3 লম্বা, মার্জিত পরিবার। ও একটা ব্যবসায়ী ছেলে চাচ্ছে, যদি কেউ থাকে আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। আম, আর দুইটা এত ভালো ভালো শিল্পপতি আসছে, এগুলি নিয়ে আমি এক বয়সের মধ্যে আরেক বয়স ঢুকাবো না। কালকে আমার এক ভাই, উনি মসজিদের মুয়াজ্জেম না কি বলে, মুয়াজ্জেম, ওনার বয়স 60 হয়ে গেছে। তো উনি সঙ্গত কারণে দ্বিতীয় বিবাহ করবে। তো আমি বললাম যে তা আপনার সমস্যা হবে না? যে না, সমস্যা নাই, হাদিসের কথা বলে। তো হাদিসে আছে 4টা বিয়ে ফরজ, ওনার যেটা কথাতে। তো আমি দেখলাম যে আমরা শুধু ওই ছেলেরা 4টা বিয়ের সময় কথাটা বলে, আর বলে কি আরেকটা কথা সবসময় বলে, কাবিনের কথা বেশি মেয়েরা চায়। তো এগুলি আসলে পুরানো দিনের ধ্যান ধারণা থেকে আমাদের, যদি আপনি মানে বাংলাদেশে কিভাবে সম্ভব, তবে হ্যাঁ, আমি বাস্তবতা থেকে বলছি, অনেক মেয়ে এগুলি রাজি হয়। তো এটা আসলে অনেক ব্যাপার থাকে, কোনো কোনো হয়তো তাদের অর্থনৈতিক সুবিধার জন্য, কিন্তু অনেক ভাইরা আছে তারা বুঝে না দ্বিতীয় বিবাহ করলে যে কি ঝামেলা হবে। আমি সেজন্য একটু সতর্ক থাকবেন। আপনি অতিরিক্ত অর্থবিত্তর মালিক না হলে আপনি মেয়ে বিয়ে করবেন না, দ্বিতীয় বিবাহ করবেন না, তাতেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তো ওর জন্য আরেকটা বোন, ও হচ্ছে মালয়েশিয়া ছিল, ওর হাজবেন্ড মারা গেছে, ওর আবার 50 বছর বয়স। ও হিজাব পরে, ও ধার্মিক, কিন্তু আমি এই পাত্রকে যে না 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 আপু, আমি দাড়িওয়ালা কোনো ছেলে, এরকম পাকা দাড়িওয়ালা বিয়ে করব না। তো আসলে ছেলেদের সৌন্দর্যটা কিন্তু অনেক সময় যে দাড়ির জন্য কিন্তু অনেক সময় ইয়ে হয়, তো সেই দাড়িতে আবার ওই যে লাল কালার করে, সেটাও আবার খুব কিন্তু খুব ইয়ে লাগে। তো দাড়ি নবীর সুন্নত, এই সুন্নত পালন করতে আমাদের দেশে সবাই আসলে ধার্মিক। খারাপের সংখ্যাই কম, ভালোর সংখ্যাই বেশি। আমার কাছে প্রত্যেকটা ফ্রাইডেতে আমি যখন ফেসবুকে আমি ছবিগুলি দিই, প্রত্যেকেই ফোন করে বলে যে আপা, আপনি যেমন আপনার কাছে পাত্রীরাও সেরকম আসে। আমি বলছি কি, যে এই তারা এই বয়সে এসে এই ধার্মিকতা, তবে এইটা ঠিক, আপনি ইয়াং কালে যে ধার্মিক থাকবে, আল্লাহর প্রতি মায়া থাকবে, সেই মানুষ কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে আপন। আমাদের এখন এই যে 50-এর পরে, আমরা এখন না, আমরা একটু দেখা যায় যে হ্যাঁ, একটু বয়স হলে আমরা বেশি পর্দাশীল হয়ে যাই, কিন্তু আমাদের যখন আমরা ইয়াং ছিলাম তখনই আমাদের পর্দার করা দরকার ছিল, এটাও কিন্তু একটা ব্যাপার। তো এই তো মোটামুটি আরো কিছু পাত্রপাত্রী আসবে, আমি আবারও বলবো। আর আমি বললাম যে আরেকটা বোন, ও হচ্ছে তানিয়া, তানিয়ার বয়স হচ্ছে 26, ও ডিভোর্স হয়ে গেছে, শর্ট ডিভোর্স। মেয়েটা একটা জব করতেছে, পাতলা স্লিম মেয়ে, যদি কেউ চান আপনারা একটু যোগাযোগ করবেন। আরেকটা বোন সোমা, ও হচ্ছে বাড্ডাতে থাকে, ওর হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, ওরও বয়স 36-এর মতো, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো আরেকটা বোন খুব অস্থির হয়ে আছে, টঙ্গীতে বাসা, শাহানা, ও বিধবা, ওর প্রায় 50 হয়ে গেছে, 5 ফিট 6 লম্বা, ধার্মিক।
ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও আমাদের কাছে আরো বেশ কিছু ভালো ভালো ছেলে মেয়ে দুইটাই আসছে, শিল্পপতি ছেলেও আসছে মেয়েও আসছে। তো আমি আবারও আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আর এই আমার ভাইরা কি ছবি, আচ্ছা এই ছবিটা কি এআই দিয়ে না? ওই ছবির প্রেমে আমার পাত্র ভাইরা সবাই ছবির প্রেমে পড়ে যায়। যে মেয়ের ছবি সুন্দর সেখানে আকৃষ্ট হয়। কিন্তু দেখা যায় সামনে আসলে অন্যরকম। যে ছেলের ছবি সুন্দর সেই ছেলের প্রতি আকৃষ্ট হয় সামনে এটা। সেজন্য মানে এআই ব্যবহার না করাই ভালো বিয়ে-শাদীর ক্ষেত্রে। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলেন, পরে দেখা গেল যে আপনার পছন্দ হয় নাই। তাই এটা একটা সমস্যা হয়ে যায়। তো আপনারা আসবেন। আর আমাদের ফর্মালিটিটা অনেকেই জানতে চান। আমি বলব যে আপনাদের অবশ্যই মাইন্ড সেটআপ করবেন যে আমরা কান্তাপার কাছে যাব। এখানে ওনারা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে হলে আমাদের অর্থনৈতিক সুবিধা দিতে হবে। সেখানে আপনারা বেশি না হোক কম দিয়ে হলেও আপনারা শুরু করতে পারেন। আর আসলেই হয়ে যাবে এই চিন্তা নিয়েও আসবেন না। আপনারা সবসময় রাখবেন বিয়ে-শাদী আল্লাহর হুকুম, আমরা উছিলা মাত্র, তবে আল্লাহ বলছে চেষ্টা করো। এবং চেষ্টার সাথে সাথে আমি যেমন নামাজ পড়ে সবসময় দোয়া করব, আপনাদেরও দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের এই যে আমরা এমন একটা ছেলে চাই, এমন একটা মেয়ে চাই, আল্লাহ আপনি মিলিয়ে দেন। আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ কখনই খালি হাতে ফিরায় না। আমি তার বাস্তব। আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনে করি আমার এই প্রফেশন শেষ। প্রত্যেকটা মুহূর্তে আপনারা কি জানেন? এক সকাল থেকে রাত্র ১২টা ১টা পর্যন্ত আমার কাজ করতে হয়। এবং এই কাজ করতে যেয়ে এই আপনাদের এই সেবা দিতে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে আমার আ আ ভর্তুকি দিতে হয়। ভর্তুকি মানে আমার মানে আমি বুঝাতে পারব না। কতভাবে যে আমার আর্ন করতে হয়, মানে কতভাবে যে সৎ ইনকাম করে চলতে হয় সেটা আমি কিন্তু পরিশ্রম করেই আমি আপনাদের এই প্রতিষ্ঠানটা টিকিয়ে রেখেছি। আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে মানুষের প্রতি মানুষের যখন ভালোবাসা চলে আসে তখন নিজের জন্য না, আপনাদের জন্যই সেটা ব্যয় করে। তো আসলে এই প্রফেশনে অনেকে আছে অনেক বিভিন্ন ধরনের কথা বলে মনে করে। তো আমি অনুরোধ করব যারা আপনারা ছেলেমেয়ের দায়িত্ব দিবেন অবশ্যই সেই প্রতিষ্ঠানে এসে আপনি একটা আস্থাভাজন জায়গায় দিবেন যেখান থেকে আপনি জবাবদিহিতা হবে। আমাদের এই প্রতিষ্ঠানটা হ্যাঁ, জবাবদিহিতা। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করছি আপনারা এর মাঝখানে অস্থির হয়ে যাবেন না যে হচ্ছে না কেন? এটা আল্লাহর হুকুম, যখন হবে তখন হবে ইনশাআল্লাহ। তবে চেষ্টা করেন, অভিজ্ঞতা নেন আমাদের কাছে এসে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য আপনজন হিসাবে কাজ করব এবং আমি সেভাবেই আপনাদেরকে সেবা দেব ইনশাআল্লাহ। আবারও কফির দাওয়াত রইলো। কফি ঠান্ডা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।